আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো ডাঁটা আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপির জন্য প্রথমে মাছ লাল লাল করে ভেজে একটা পাত্রে নামিয়ে রেখেছি। এখন কড়াই গরম করে রেসিপির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে তাপিয়ে নিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ডাঁটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পেঁয়াজের সঙ্গে ভালো করে ডাঁটা আলু ভেজে নেব। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে, যেগুলো আমি খুব কম সময়ে কম উপাদান দিয়ে রেডি করে থাকি। যদি এই ধরনের রেসিপি দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখতে পারেন। আর যদি ভালো লাগে রেসিপিগুলো দেখতে, তাহলে নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। ভাজা হয়ে গেছে, এখন লবণ স্বাদ মতো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। সবজি যত ভালো ভাজা হবে বা কষানো হবে, এর টেস্ট ততই ভালো হবে। লবণ হলুদ দিয়ে ঢেকে রেখে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ। সবজির কতটা তার উপর নির্ভর করেই দিতে হবে মশলা গুঁড়ো। এখন দিচ্ছি জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালো করে ভেজে নেব। সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই গুঁড়ো মশলাগুলো সবই বাড়িতে তৈরি করা গোটা মশলা, রৌদ্রে দিয়ে আর গুঁড়ো করে নেওয়া। সবজি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর ঢেকে রাখবো। ঢাকনা খুলে নিয়েছি। প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নিয়ে দেখে নেব সবজিগুলো ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি খুব ভালো সিদ্ধ হয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে 1 মিনিট মতো হালকা আঁচে ঢেকে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডাঁটা আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের রান্না পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।